ভগবান বিষ্ণুর মূর্তি ভেঙে দিয়েছে, যাও ভগবান বিষ্ণুর কাছেই যাও, তার কাছে গিয়ে প্রার্থনা করো, তিনিই হয়তো তার গলা কাটা মূর্তি জোড়া লাগিয়ে দেবেন। এরকমই মন্তব্য কে করছে? না, দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতি তিনি এই মন্তব্য করছেন। বন্ধুরা, মধ্যপ্রদেশের খজুরাহোর ভান্ডারী মন্দিরে ভগবান বিষ্ণুর একটা 7 ফুট উঁচু মূর্তি রয়েছে, যেটি মোগল আমলে তাদের আক্রমণে সেই মূর্তিটি এখান থেকে ভেঙে ফেলা হয়েছিল। সেই ভগবান বিষ্ণুর মূর্তিটি পুনর্নির্মাণ করবার জন্য সেখানকারই এক বিষ্ণু ভক্ত তিনি আদালতে যান এবং গিয়ে বিচারপতিকে বলেন যে আমাদের পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে এখানে পূজা করে আসছে, কিন্তু আমি লোকাল থানা থেকে শুরু করে লোকাল আদালত থেকে শুরু করে সব জায়গায় গেছি, কেউ কোনো বিচার দিচ্ছে না। আপনি বিচার করুন জজ সাহেব, আমাদের এই ভগবান বিষ্ণুর মূর্তির পুনর্নির্মাণ করার একটু নির্দেশ দিয়ে দিন, তাহলেই হয়ে যাবে। কিন্তু তার শুনানিতে এরকম বাক্য বেরিয়ে আসবে বিচারপতির কাছ থেকে, সেটা কেউ আশা করিনি। বিচারপতি বললেন, তুমি তো বলছো ভগবান বিষ্ণুর ভক্ত, তুমি তার কাছে গিয়ে প্রার্থনা করো, তিনিই ব্যবস্থা করে দেবেন। এইবার বলুন বন্ধুরা, এটা কি কোনো বিচার? কোনো ইসলাম ধর্মের মানুষ যদি কোনো মসজিদের কেস নিয়ে যেত, তাহলে কি তিনি বলতেন যে তুমি আল্লাহর কাছে গিয়ে বিচার চাও? এখানে এসছো কেন? তুমি তো আল্লাহর ভক্ত। কোনো খ্রিস্টান ধর্মের মানুষ যদি গির্জা সম্পর্কিত সমস্যা নিয়ে যদি আদালতে গিয়ে বিচার চেত, তাহলে কি তিনি বলতে পারতেন যে তুমি যীশু খ্রিস্টের কাছে যাও? না, তিনি বলতে পারতেন না। তিনি শুধু বলেছেন এই সনাতন ধর্ম সহনশীল, সবসময় শান্তি বজায় রাখে, সেই কারণেই এরকম বলার সাহস পেয়েছে, যেটা কোনোদিন অন্য ধর্ম নিয়ে বলার সাহস হবে না। তো বন্ধুরা, আপনারাই বিচার করুন, সব অপমান কি সনাতন ধর্মের মানুষই সহ্য করবে? চারিদিকে যখন এরকম খবর, এরকম নিউজ ভাইরাল হয়ে গেল সারা ভারতবর্ষের বুকে, তখন তিনি বলছেন আমি সমস্ত ধর্মকে সম্মান করি। পরে জানা গেল সেই জায়গাটি এসআইয়ের মধ্যে আছে, সেই কারণে নাকি তিনি বলেছেন। ভারতীয় সংবিধান, ভারতীয় বিচার ব্যবস্থার উপর পূর্ণ বিশ্বাস আছে, যেখানে সংবিধান বলে সর্বধর্মকে সমান সম্মান দিতে হবে। কিন্তু যার কাছে সম্মান চাইতে যাব, তিনি যদি এরকম কুটুবাক্য বার করেন, তাহলে আর বিচার কার কাছে চাইবো আমরা? যে দেশে 120 কোটি হিন্দু বসবাস করে, সেই দেশের মধ্যেই ভগবান বিষ্ণুকে নিয়ে এরকম মন্তব্য সত্যি সনাতন ধর্মের ভাবাবেগকে আঘাত করা। শেষে ভগবান বিষ্ণুর কাছে একটাই প্রার্থনা করতে চাই যে তিনি যেটা বলেছেন যে ভগবান বিষ্ণুর কাছে যাও, ভগবান সত্যিই যেন তোমার কাছে আমরা যেতে পারি বিচার চাওয়ার জন্য, সেই ব্যবস্থাও তুমি ভারতবর্ষের মধ্যে একদিন করে দিও। তো আজকে বলার ছিল, জয় সনাতন ধর্মের জয়, হরে কৃষ্ণ।